হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন চলছে মাঘ মাস, সামনেই আসছে অমাবস্যা তিথি। শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। বছরের এই প্রথম অমাবস্যাটি বিভিন্ন কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই তিথিতে মহাকুম্ভের শাহী স্নান বা অমৃত স্নান সম্পন্ন হবে। পাশাপাশি মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনের নিয়মও রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র মৌনী অমাবস্যা তিথি কবে পড়েছে, অমাবস্যা কখন শুরু কখন শেষ, ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই অমাবস্যা তিথির গুরুত্ব, এই পবিত্র তিথির মাহাত্ম্য ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মহাদেবের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শাস্ত্রে সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও অনুষ্ঠান করার প্রথা রয়েছে। যারা পূর্বপুরুষদের মৃত্যুর তিথি জানেন না তারা মৌনী অমাবস্যায় পিণ্ডদান করতে পারেন। এর প্রভাবে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই মাসেই বছরের প্রথম অমাবস্যা পালিত হবে। আবার প্রয়াগরাজে বর্তমানে মহাকুম্ভ চলছে। মৌনী অমাবস্যা উপলক্ষে সেখানে শাহী স্নানও করা হবে। এবছর মৌনী অমাবস্যা কবে পালিত হবে, এদিন মহাকুম্ভে অমৃত স্নান বা শাহী স্নানের মাহাত্ম্য কী, পাশাপাশি এই তিথিতে কেন মৌনব্রত রাখা হয়, এ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র মৌনী অমাবস্যার সঠিক সময়সূচি ও দিনক্ষণ। দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে মৌনী অমাবস্যা পালন করতে হবে 29শে জানুয়ারি 2025, বাংলা 15ই মাঘ 1431 বঙ্গাব্দ বুধবার। অমাবস্যা তিথি শুরু ভারতীয় সময় 28শে জানুয়ারি মঙ্গলবার রাত্রি 7:37 PM এবং অমাবস্যা তিথি শেষ 29শে জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:07 PM। অমাবস্যার নিশি পালন 28শে জানুয়ারি মঙ্গলবার। অমাবস্যার ব্রত প্রভাব 29শে জানুয়ারি বুধবার। দর্শক বন্ধুরা, উদয়া তিথি অনুযায়ী এই অমাবস্যা তিথি পালিত হবে 29শে জানুয়ারি বুধবার। মৌনী অমাবস্যার মাহাত্ম্য। মাঘ অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। মনুর নাম থেকে এই দিনটির নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা। এদিন গঙ্গা স্নান করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে। এদিন তিল, তিলের লাড্ডু, তিলের তেল, আমলকি ও কাপড় দান করুন। এদিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছে পূরণ হয়। মৌনী অমাবস্যায় কেন রাখা হয় মৌনব্রত? জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব। অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন, সেই কারণে এদিন মন বিচলিত হয়ে পড়ে। সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত হয়। সেই কারণে মৌনী অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে। এই তিথিতে সাধক মৌন থেকে ব্রত পালন করেন। মূলত আত্মসংযম ও মানসিক শান্তির জন্য মৌন থাকেন তারা। আবার সাধু সন্তরা এদিন মৌনব্রত পালন করেন কারণ মৌন থেকে মনকে নিয়ন্ত্রণ করা ও ধ্যান করা আরও সহজ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী মৌনব্রত পালন করার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয়। এর পাশাপাশি বাণী শুদ্ধ ও মোক্ষ লাভও সম্ভব হয়। আত্মিক শান্তি ও সাধনায় গাম্ভীর্য আনার শক্তিশালী মাধ্যম হল মৌনব্রত পালন।
দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।